আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই প্রেরণাদায়ক এবং প্র্যাকটিক্যাল একটি বই, উইনিং ট্রেডস এভরিডে, মানে প্রত্যেক দিন প্রফিট উপার্জন করা ট্রেডিং কিভাবে আপনি করতে পারবেন। এই বই থেকে আমি আপনাকে বলবো 10টি এমন পাওয়ারফুল পয়েন্টস যেটি আপনাকে একটি ডিসিপ্লিন, বুদ্ধিমান এবং কনসিস্টেন্টলি জেতা ট্রেডার তৈরি করতে পারবে। প্রত্যেক পয়েন্টটিকে আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ এর মধ্যে লুকিয়ে রয়েছে ওই ফিলিংস, ওই অনুভব যেটি হয়তো কোনো কোচিং ক্লাসে আপনি মোটেই পাবেন না। যদি আপনার আমার পরিশ্রমটি পছন্দ হয় তাহলে কৃপা করে আপনি এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিবেন, ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ফাইন্যান্স এবং ট্রেডিংয়ের এরকম ধরনের অদ্ভুত কথাগুলি আমি আপনাদের সময় পর্যন্ত অবশ্যই নিয়ে আসব। তাহলে আসুন শুরু করা যাক উইনিং ট্রেডস এভরিডের এই ইন্টারেস্টিং এবং জ্ঞানের সঙ্গে পরিপূর্ণ যাত্রাটিকে। পয়েন্ট 1, স্পষ্ট ট্রেডিং প্ল্যান তৈরি করেন। বুদ্ধিমান এবং চিন্তা করে যদি আপনি চলেন তাহলে টার্গেটটি অটোমেটিক্যালি আপনার নিকটে চলে আসবে। ট্রেডিংয়ের সর্বপ্রথম খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটি স্পষ্ট এবং কঠোর একটি প্ল্যানিং। অনেক লোকেরা মার্কেটে অনেক কিছু চিন্তা ভাবনা না করেই চলে আসে শুধুমাত্র এই আশায় যে তারা ওই জায়গায় প্রফিট উপার্জন করতে পারবে, কিন্তু মনে করে রাখেন যে মার্কেট কোনো জুয়াঘর মোটেই নয়। এটি একটি ম্যাথমেটিক্যাল, মনোবিজ্ঞান এবং ডিসিপ্লিন এবং অনুশাসনের একটি খেলা। প্রত্যেক সাফল্য ট্রেডারের একটি মাঝে এবং তার পকেটে একটি প্ল্যান থাকে এবং প্রত্যেক অসফল ট্রেডারের কাছে একটি আশাই থাকে। একটি ভালো ট্রেডিং প্ল্যান কি হয়? এন্ট্রি পয়েন্ট, আপনি কখন এবং কিসের জন্য প্রবেশ করছেন। আপনি কি ওই জায়গায় টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল সিগন্যালগুলিকে বুঝেছেন? এক্সিট পয়েন্ট, আপনি কখন ওই জায়গা থেকে বাইরে বের হবেন, সেটি প্রফিট হোক বা লস হোক। স্টপ লস এবং টার্গেট, কত রিস্ক আপনি নেওয়ার জন্য তৈরি রয়েছেন, কত প্রফিট নিয়ে আপনি ওই জায়গায় সন্তুষ্ট হয়ে যাবেন। পজিশন সাইজিং, একটি ট্রেডের মধ্যে আপনি কত পয়সা লাগাতে চান। এই সব কিছু নির্ধারণ করা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ট্রেড নেবার আগে, নাকি ট্রেডের সময়। কারণ হচ্ছে যখন আপনি কোনো প্ল্যান ছাড়া ট্রেড করেন তখন ওই জায়গায় ভয় এবং লোভ আপনার নির্ধারণটি নেওয়া শুরু করে দেয়, আর ওই জায়গা থেকে শুরু হয় লসের একটি খেলা। চিন্তা করুন, একটি পাইলট যদি উড়ান প্ল্যানিং না করে যদি আকাশে চলে যায় তাহলে কি হবে? হয়তো দুর্ঘটনা। ঠিক তেমনই ট্রেডার যদি কোনো প্ল্যান ছাড়া ট্রেড করে তাহলে মার্কেট তাকে শিক্ষা দিতে মোটেই দেরি করে না। এই কারণেই নেক্সট টাইম যখন আপনি ট্রেড করতে বসবে তখন প্রথমে কাগজে বা নিজের জার্নালে অবশ্যই লিখবেন যে আমি এই ট্রেডটি কিসের জন্য নিচ্ছি, আমার লক্ষ্য কী, আমার রিস্ক কত পরিমাণ রয়েছে। মনে করে রাখবেন যে প্ল্যান ছাড়া ট্রেডিং সম্পূর্ণভাবে নিজেকে মার্কেটের হাবালে করে দেবার মতো হয় এবং উইনিং ট্রেডস এভরিডের স্টার্টিং ওই জায়গা থেকে শুরু হয়, এই অনুশাসন চিন্তা ভাবনা থেকে। প্রত্যেক দিন আপনি রেডি হবেন মার্কেটের যুদ্ধটি জেতার জন্য। প্রত্যেক দিন সকালে যুদ্ধের মতো তৈরি ওই জায়গায় হতে হয়। ট্রেডিং একটি যুদ্ধের মতো, আর প্রত্যেকটি যুদ্ধ জেতার আগে একটি প্ল্যানিং, একটি তৈরি খুবই পরিমাণে প্রয়োজন হয়। অনেক লোকেরা সবসময় চিন্তা করে যে মার্কেট খোলার সঙ্গেই ওই জায়গায় আমরা চার্ট দেখব এবং সুযোগটি ধরে নেব, কিন্তু সত্য এইটি যে ট্রেডাররা প্রথম আগে থেকেই ওই জায়গায় তৈরি থাকে, সে ওই জায়গায় আসল সুযোগ ওই জায়গায় চিনে নেয় প্রত্যেক দিন সকালের তৈরির সঙ্গে। এবং তার মানে কি হয়? মার্কেটের মোটি জানা আজকের সেন্টিমেন্ট কেমন রয়েছে, গ্লোবাল মার্কেটস, ইন্ডেক্স মুভমেন্টস এবং বড় ইভেন্টস যেমন আরবিআই, ফেডারেল রিপোর্টস, এইগুলি দেখে খুবই প্রয়োজন। নিউজ এবং ডেটার সমীক্ষাটি করা, আর বড় খবর তো মোটেই নয় যেটি মার্কেটটিকে ওই জায়গায় প্রভাবিত করতে পারে, যেমন কোম্পানির রেজাল্ট, সেক্টর বিশেষ কিছু ঘোষণা বা জিও পলিটিক্যাল কিছু ঘটনা। নিজের ইন্টারেস্টিং স্টকটিকে ওই জায়গায় স্ক্যানিং করা, কোন স্টকের মধ্যে ভলিউম বেড়েছে, কার মধ্যে ব্রেকআউট হতে পারে, কোনো ট্রেন্ড কি ওই জায়গায় তৈরি হচ্ছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ওই জায়গায় নির্ধারিত করা। চার্টের পরে ওই লেভেলগুলিকে আপনি অবশ্যই মার্ক করবেন যে জায়গায় আপনি সম্ভাবিত এন্ট্রি বা এক্সিট নেবেন। ট্রেডিং জার্নালটিকে দেখা, গত দিনের ভুলগুলিকে এবং সফল রণনীতিগুলিকে পুনরায় আপনি পড়বেন।
এই সব করতে হয়তো 30 থেকে 40 মিনিট অবশ্যই লাগবে, কিন্তু এই 3 মিনিটের ব্যস্ততা থেকে অনেক ভালো এবং খুবই পরিমাণে মূল্যবান। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি কোনো জায়গায় তৈরি থাকেন তখন আপনি ওই জায়গায় রিয়্যাক্ট মোটেই করেন না, আপনি অ্যাক্ট করেন। আর এই জায়গায় শুরু হয় আসল একটি প্রফেশনাল ট্রেডিংয়ের একটি জার্নি। মনে করে রাখবেন, মার্কেট সবাইকে সুযোগ দেয়, কিন্তু সে তাকে ওই গিফটটি দেয় যে ওই জায়গায় তৈরির সঙ্গে চলে আসে। এই কারণে কাল থেকে মোটেই নয়, আসলে আজ থেকে একটি অভ্যাস আপনি অবশ্যই তৈরি করবেন যে প্রত্যেক দিন সকালে নিজের ট্রেডিং ডের তৈরিটি অবশ্যই করবেন। কারণ ওইটি এবং ওই তৈরিটি আপনাকে একটি উইনিং ট্রেডস এভরিডের একটি মেরুদণ্ড হবে, ফাউন্ডেশন হবে। পয়েন্ট 3, ভাবনাগুলিকে আপনি কন্ট্রোল করুন। যদি ট্রেডিংয়ের মধ্যে এবং মন থেকে যদি আপনি নির্ধারণা নেন তাহলে ওই জায়গায় জেব অবশ্যই খালি হবে। ট্রেডিং শুধুমাত্র একটি চার্ট, নিউজ এবং প্ল্যানিংয়ের একটি খেলা মোটেই নয়, এটি একটি খুবই বড় একটি মানসিক যুদ্ধ, ইমোশনাল ফাইট। আপনার ভয়, লোভ, ঘামান্ড এবং আশার একদম মাঝের একটি যুদ্ধ। প্রায় লোকেরা কি হয় যে কোনো ট্রেড ওই জায়গায় কোনো জন্য যদি ক্ষতিতে চলে যায় তাহলে আমরা ভয় পেয়ে ওই জায়গা থেকে বাইরে বের হয়ে যাই এবং নেক্সট ট্রেড নিতে একটু লজ্জাজনক অবশ্যই ব্যক্ত করি। কোনো ট্রেড যদি হঠাৎ করে প্রফিটে চলে আসে তাহলে আমরা খুব দ্রুত গতিতে বুক করে নিই, খুব দ্রুত গতিতে, যে এইটি চিন্তা করে যে ওই সব কিছুর জন্য না চলে যায়। একটি ট্রেড বড় একটি লাভ দিয়েছে তাহলে আমরা ওই জায়গায় ওভার কনফিডেন্সে এসে নেক্সট দুটি ট্রেডের মধ্যে সব কিছু হারিয়ে ফেলি। এই সব কিছু ভাবনার কারণে হয়। এবার প্রশ্ন ওই জায়গায় এটি ওঠে যে ট্রেডিংয়ের মধ্যে কি ভাবনাটিকে আমরা খত্ম করতে পারি? মোটেই না। আমরা সবাই মানুষ, মেশিন মোটেই না। কিন্তু এইগুলিকে এই জায়গায় নিয়ন্ত্রিত আমরা অবশ্যই করতে পারি। কিভাবে? ট্রেডিং প্ল্যান আগের থেকে সবসময়ের জন্য ডিসিশন এবং নির্ধারিত থাকে, তাহলে ভাবনার দখলটি ওই জায়গায় অবশ্যই কম হয়। স্টপ লস এবং টার্গেট আগের থেকেই যদি ফিক্স থাকে তাহলে ভয় বা লোভ মাঝখানে মোটেই আসে না। ছোট সাইড থেকে আপনি অবশ্যই ট্রেড করুন যেন ঘাটাওটি ওই জায়গায় খুব সহ্যজনক হয় এবং মন ওই জায়গায় যেন শান্ত থাকে। মাইন্ডফুলনেস বা মেডিটেশনের মতো অভ্যাসগুলি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট নিজের সঙ্গে কানেক্টেড হলে মানসিক ব্যালেন্সটি ওই জায়গায় স্ট্রং হয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, নিজের প্রত্যেক ট্রেডের পরে নিজের ভাবনাত্মক ব্যবহারটিকে আপনি একবার মনোযোগ দিন। যেমন, আমি কি খুব ব্যস্ততার সঙ্গে ওই জায়গায় ছিলাম? আমি কি ওই জায়গায় ভয় পেয়ে ট্রেডটি ছেড়ে দিয়েছি? আমি কি লোভের মধ্যে ছিলাম? এই আত্মচিন্তনটি আপনাকে একটি ইমোশনালি ইন্টেলিজেন্স ট্রেডার অবশ্যই তৈরি করবে। মনে করে রাখবেন, মার্কেটের সঙ্গে আপনি মোটেই হারেন না, আপনি হারেন নিজের ইমোশনের কারণে, নিজের ভাবনার কারণে। এই কারণে আপনি যদি সত্যি কোনো উইনিং ট্রেড এভরিডে প্রত্যেক দিন করতে চান তাহলে সর্বপ্রথম নিজের মনটিকে জেতাটি শেখেন। পয়েন্ট 4, রিস্ক প্রবন্ধন অবশ্যই আপন করুন। যে নিজের পয়সাটিকে মোটেই সেভিং করতে পারে না সে প্রফিট কোনো দিন উপার্জন করতে পারবে না। ট্রেডিংয়ের মধ্যে শুধুমাত্র উপার্জন করাই একটি ইম্পর্টেন্ট মোটেই হয় না, সেভিং করাও তার থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হয়। আর এইটি আমাদেরকে শেখায় যে রিস্ক ম্যানেজমেন্ট। অনেক লোকেরা সবসময়ের জন্য চিন্তা করে যে তাদের নেক্সট ট্রেডটি অবশ্যই প্রফিট দেবে এবং এই ভরসাতে সে বড় একটি পয়সা ওই জায়গায় লাগিয়ে দেয়। কিন্তু মনে করে রাখবেন যে কোনো ট্রেড কোনো সময়ের জন্য নিশ্চিত মোটেই থাকে না। সবথেকে বড় সেটআপও সবসময়ের জন্য ফেল হতে পারে এবং আপনি যদি ওই জায়গায় রিস্ক ম্যানেজমেন্টই না করেন তাহলে একটি ভুল আপনার সম্পূর্ণ ট্রেডিং ক্যাপিটালটিকে ওই জায়গায় নষ্ট ধ্বংস করতে পারে। এবার প্রশ্ন এটি ওঠে যে রিস্ক ম্যানেজমেন্ট কী এবং এটিকে আমরা কিভাবে আপন করব। একটি পজিশন সাইজ ওই জায়গায় নির্ধারিত করা, নিজের সব পয়সার শুধুমাত্র ছোট্ট একটি ভাগ, সাধারণ হিসাবে 1% থেকে 2 থেকে 1 ট্রেডে রিস্কের মধ্যে লাগানো। উদাহরণের জন্য, যদি আপনার কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি প্রত্যেক ট্রেডের মধ্যে শুধুমাত্র 1000 থেকে 2000 টাকার থেকে বেশি আপনি রিস্ক মোটেই নেবেন না। 2টি স্টপ লস সেট করা। প্রথম আগে থেকে আপনি নির্ধারিত করেন যে যদি আগে ট্রেডটি ভুল যায় তাহলে কত লসে আপনি বের হয়ে যাবেন।
এটি নির্ধারিত করলে ভাবনাত্মক নির্ধারণটি খুব পরিমাণে কম হয়ে যায় এবং লসটি একদম সীমিত থাকে। 3. রিওয়ার্ড টু রিস্ক রেশিও দেখা। যদি আপনি 5 টাকার রিস্ক নেন তাহলে কম করে কম 1000 টাকা বা 1500 টাকা উপার্জন করার একটি সম্ভাবনা অবশ্যই থাকা উচিত। মানে হচ্ছে যে 2:3 বা 3 থেকে 1 রেশিও, কম রিস্কে বেশি পরিমাণে সম্ভাবিত এবং লাভ, এটি বুদ্ধিমানী। 4. পয়সাটির সুরক্ষাটি সবসময় জন্য প্রাথমিকতাটি দেবা। যদি আপনি নিজের পয়সাটিকে ওই জায়গায় সেভিং করে নেন তাহলে মার্কেটের মধ্যে আপনি লম্বা সময় পর্যন্ত অবশ্যই টিকে থাকতে পারবেন এবং এই আসলে একটি জিত। রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে কি দেয়? মানসিক শান্তি, লম্বা সময় পর্যন্ত কোনো জায়গায় টিকে থাকার একটি ক্ষমতা, বড় লস থেকে সবসময়ের জন্য বেঁচে থাকা, ট্রেডিংয়ের মধ্যে একটি এক্সপার্টিস চিন্তা। মনে করে রাখেন যে রিটার্ন মোটেই কন্ট্রোলে থাকে না, কিন্তু রিস্ক অবশ্যই কন্ট্রোলে থাকে। আর যে নিজের রিস্কটিকে ওই জায়গায় কন্ট্রোল করে নেয় সে ওই জায়গাতে উইনিং ট্রেডস এভরিডে করার জন্য একটি আসল রাস্তাতে বের হয়ে পড়ে। এই কারণেই ট্রেডিংয়ের দুনিয়ার মধ্যে এক পা রাখার আগে একটি বাঘের মতো আপনি চিন্তা করুন, কিন্তু নিজের পায়ের নিচের মাটিটিকে অবশ্যই আপনি দেখবেন। পয়েন্ট 5, লসটিকে ওই জায়গায় স্বীকার করুন, অ্যাকসেপ্ট করুন। হারকে যদি আপনি জিতে যান তাহলে জিতের তৈরিটি ওই জায়গায় সরে যায়। ট্রেডিংয়ের সবথেকে কড়া এবং সবথেকে ইম্পর্টেন্ট সত্য এইটি, প্রত্যেক ট্রেড জেতার জন্য মোটেই হয় না। কোনো প্রফেশনাল ট্রেডার প্রত্যেকবার প্রফিট উপার্জন মোটেই করতে পারে না, কিন্তু যে এটিকে বাকি থেকে একটু আলাদা করে তোলে সেটি হচ্ছে লসটিকে ওই জায়গায় স্বীকার করার একটি ক্ষমতা। কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডারের সবথেকে বড় একটি ভুল কী থাকে, সেটি হচ্ছে সে লসটিকে ইগোর একটি প্রশ্ন করে তোলে। সে ওই জায়গায় স্টপ লসটিকে একটু সরিয়ে আশাটি পরে সবসময়ের জন্য টিকে থাকে। সে ঘাটা ট্রেডটিকে ওই জায়গায় সবসময়ের জন্য হোল্ড করে, এইটি সবসময় চিন্তা করে যে একদিন ওই জায়গায় রিকভার হয়ে যাবে। আর ঠিক এর মাঝেই লসটি ওই জায়গায় খুব গভীর এবং গভীর হয়ে যায়। কিন্তু সত্য এটি যে লস ট্রেডিংয়ের একটি ভাগ, সেটি আপনার শত্রু মোটেই নয়, আপনার একটি টিচার। এবার প্রশ্ন এটি ওঠে যে লসটিকে আমরা কিভাবে স্বীকার করতে পারবো? একটি মানসিক রূপে সবসময়ের জন্য তৈরি থাকতে হবে। যখন আপনি কোনো ট্রেডে প্রবেশ করবেন তখন সর্বপ্রথমে নিজেকে সবসময় মনে করে রাখবেন যে এই ট্রেডটিও যে কোনো সময়ের জন্য ভুল হতে পারে এবং যদি হয় তাহলে আমি এটিকে স্বীকার অবশ্যই করব, অ্যাকসেপ্ট অবশ্যই করব। 2. স্টপ লস অবশ্যই রাখবেন, আর তার পিছনে সবসময়ের জন্য মোটেই সরবেন না। ওইটি আপনার সুরক্ষা রেখা। যেসব লোকেরা ওইটিকে সরিয়ে দেয় সে নিজেকে সবসময়ের জন্য ডুবিয়ে ফেলে। 3. ট্রেডিং জার্নালের মধ্যে অবশ্যই লসটিকে দেখবেন এবং লিখবেন আর বিশ্লেষণ করবেন, কারণ প্রত্যেক লস থেকে আপনি কোনো না কোনো কিছু শিখতেই পারবেন। সে এন্টিটি ভুল হোক, টাইমিংটি গড়বড় হোক বা মনোবিজ্ঞানের সঙ্গে কানেক্টেড কিছু ভুল হোক। 4. লসটিকে ফিজ অবশ্যই মনে করবেন। যেমন কলেজের ফিজ সবসময়ের জন্য হয় জ্ঞানের জন্য, ঠিক তেমনই ট্রেডিংয়ের কিছু লসেস আপনাকে শেখার একটি মূল্য অবশ্যই দেবে। 5. লসের পরে ওই জায়গাতে একটু ব্রেক নেবেন, মোটেই আপনি নিচু হবেন না। ইনস্ট্যান্টলি ওই জায়গায় নেক্সট ট্রেডটি নিয়ে ওই জায়গায় লস রিকভারি করার চেষ্টাটি আপনি মোটেই করবেন না। কারণ হচ্ছে তখন আপনি ওই জায়গায় ট্রেড করেন না যখন আপনি ওই জায়গায় প্রতিশোধ নিচ্ছেন, আর পরিবর্তে সবসময়ের জন্য আপনি লসই পাবেন। মনে করে রাখবেন যে লস আপনার একটি পরিচয় মোটেই নয়, সেটি শুধুমাত্র আপনার জার্নির একটি বড় একটি স্টেপ। প্রত্যেকবার যখন আপনি লসটিকে ওই জায়গায় স্বীকার করে নেবেন আপনি নিজের ভিতরে একটি প্রফেশনাল ট্রেডারটিকে সবসময়ের জন্য জন্ম দিয়ে দেন। উইনিং ট্রেড এভরিডে করার মানে এটি মোটেই নয় যে প্রত্যেক ট্রেডটি সবসময়ের জন্য প্রফিটেই যাবে। আসলে এটি যে আপনি ওই জায়গায় লসটিকেও ততই বেশি পরিমাণে খুব মনোযোগ দিয়ে সামলাচ্ছেন যত বেশি আপনি খুশির সঙ্গে ওই জায়গায় প্রফিটটিকে আপনি সামলিয়ে রাখেন। পয়েন্ট 6, একটি রুটিন তৈরি করুন এবং তারপরে টিকে থাকুন। অনুশাসন ওই একটি পুল যেটি স্বপ্নটিকে সত্যে পরিণত করে। অনেক লোকেরা সবসময়ের জন্য চিন্তা করে যে ট্রেডিং একটি ফ্রিডম আলা লাইফ অবশ্যই দেয়, যে জায়গায় আপনি ইচ্ছা করে সেই জায়গায় ট্রেড করুন, যখন আপনি চান ছুটি নেন। কিন্তু সত্য এটি যে ট্রেডিংয়ের আসল স্বাধীনতা শুধুমাত্র অনুশাসনের মধ্যেই লুকিয়ে রয়েছে।
সাফল্য ট্রেডারের সবথেকে বড় শক্তি হয় একটি স্ট্রং, রিপিটেটিভ, যোগ্য রীতি এবং ডেইলি রুটিন। সে প্রত্যেক দিন এক ধরনের কাজ অবশ্যই করে, সেটি সে মার্কেটটি উপরে থাকুক বা নিচে থাকুক, মুড ভালো থাকুক বা খারাপ, বর্ষা হোক বা বাদল হোক বা কোনো রোদ বের হোক। এবার প্রশ্ন এটি যে একটি ভালো ট্রেডিং রুটিন কিভাবে হয়, কেমন হয়। সকালের শুরুটি মার্কেট ওপেন থেকে আগে সবসময়ের জন্য তৈরি করা গ্লোবাল মার্কেটস, নিউজ, ইকোনমিক ডেটা এবং সম্ভাবিত স্টকের কিছু লিস্ট তৈরি করা। ধ্যান বা মাইন্ডফুলনেস 5-10 মিনিট নিজের সঙ্গে কিছু সময়ের জন্য কানেক্টেড হবা। এর কারণ ব্রেনটি সবসময়ের জন্য শান্ত থাকে এবং ভাবনাত্মক নির্ধারণ থেকে একটু বেঁচা যায়। ট্রেডিংয়ের সময় শুধুমাত্র ওই ট্রেডটি নেবা যেটি প্ল্যানের একদমই ভিতরে আসে। কোনো FOMO, ফিয়ার অফ মিসিং আউট, FOMO মোটেই নয়, কোনো ব্যস্ততা মোটেই নয়। প্রত্যেক ট্রেডটিকে লক করা, কারণ কেন নিয়েছি, কখন নিয়েছি, কি চিন্তা করেছি, যে নেক্সট টাইম ওই জায়গায় সমীক্ষা করতে পারি। ট্রেডিংয়ের পরেই ডে রিভিউ, কি সঠিক করেছি, কি ভুল হয়েছে, ওই জায়গায় কি ভাবনাটি ওই নির্ধারণটিকে প্রভাবিত করেছে, স্ট্র্যাটেজির কি পালন হয়েছে, শেখা এবং ওই জায়গায় শুধরানো। বই পড়া, পুরনো ট্রেডটির ওই জায়গায় বিশ্লেষণ করা, প্রফেশনালদের ওই জায়গায় ফলো করা। যখন আপনি এই জায়গায় রুটিনের পরে কন্টিনিউ টিকে থাকেন, তখন আপনার ট্রেডিং একটি প্রফেশনাল ওই জায়গায় তৈরি হয়ে যায়, শুধুমাত্র একটি গেম মোটেই নয়। মনে করে রাখবেন যে ট্রেডিংয়ের মধ্যে যোগ্যতা থেকে বেশি প্রয়োজন হয় ওই জায়গায় স্থিরতা, আর স্থিরতা আসে প্রত্যেক দিন এক ধরনের অনুশাসিত রুটিনের কারণে। যদি আপনি এমন একটি রুটিন তৈরি করেছেন যেটিকে আপনি প্রত্যেক দিন ফলো করতে পারেন, তাহলে বুঝে যান যে আপনি উইনিং ট্রেড এভরিডের ডাইরেকশনে একটি মজবুত স্টেপ বাড়িয়ে নিয়েছেন। পয়েন্ট 7, নিজের ট্রেডের একটু বিশ্লেষণ অবশ্যই করবেন। শেখা ওটি একটি সঠিক হয় যেটি নিজের অনুভবের থেকে সবসময়ের জন্য বের হয়ে থাকে। ট্রেডিংয়ের মধ্যে সবথেকে বড় ক্লাসরুম হয় আপনার নিজেরই ট্রেড, সেটি প্রফিটের হোক বা ঘাটার হোক। প্রত্যেক ট্রেড নিজের ভেতরে কোনো না কোনো একটি শিক্ষা অবশ্যই লুকিয়ে রাখে, কিন্তু আফসোসের কথা এটি যে বেশিরভাগ ট্রেডার্সরা নিজের ট্রেডটিকে ওই জায়গাতেই ভুলে যায়, বা শুধুমাত্র এইটি সবসময় দেখে যে ওই জায়গায় পয়সা তৈরি হয়েছে বা না, কিন্তু তারা এটি মোটেই দেখে না যে কেন তৈরি হয়েছে বা কেন গেছে। এই জায়গায় আসে ট্রেডিং অ্যানালিসিসের একটি মহত্ব। কেন এত প্রয়োজন হচ্ছে ট্রেডিংয়ের একটি বিশ্লেষণ? কারণ হচ্ছে যে মার্কেট বারে বারে করে আপনাকে ওই একটি শিক্ষা সবসময়ের জন্য শেখাতে আসে, যতসময় পর্যন্ত আপনি ওইটিকে পারফেক্টলি না শিখতে পারেন। হতে পারে যে আপনি বারে বারে একই জায়গাতে সবসময়ের জন্য ভুল করছেন, যেমন ব্যস্ততার মধ্যে এন্ট্রি নেওয়া, কোনো সেটআপ ছাড়া ওই জায়গাতে ট্রেড করা, ঘাটাতে ট্রেডটি সবসময়ের জন্য হোল্ড করা, বা প্রফিটিতে খুব ব্যস্ততার সঙ্গে বের হয়ে যাবা। যদি আপনি এইসব জিনিসগুলিকে মোটেই রেকর্ড না করেন, তাহলে আপনি ওই ভুলগুলি আপনি বারে বারে করে রিপিট করবেন, বারে বারে করবেন, এবং প্রত্যেকবার মূল্যটি আপনাকে চুকাতে হবে। কিভাবে করবেন ট্রেডটি অ্যানালিসিস? একটি ট্রেডিং জার্নাল অবশ্যই রাখবেন, একটি ডায়েরি, একটি এক্সেল শিট বা একটি অ্যাপ, যে জায়গায় আপনি প্রত্যেকটি ট্রেডের একটি বিবরণ লিখুন, এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট লিখুন। কারণ কী ছিল এই ট্রেডটির পিছনে, মোড কেমন ছিল ওই সময়, কি এটিকে প্ল্যানিংয়ের মতো চলেছে বা ইমোশনের কারণে চলেছে। 2, প্রত্যেক সপ্তাহ ওই জায়গায় আপনি রিভিউ করবেন। সপ্তাহের একটু শেষে অবশ্যই দেখবেন যে এই সপ্তাহের বেস্ট এবং ওয়ার্স্ট ট্রেড কী রয়েছে, এর থেকে আপনি কি শিখেছেন, কোন অভ্যাসটি এর জায়গায় রিপিট করতে হবে এবং কোনটি ছাড়তে হবে। 3, প্যাটার্নটি ওই জায়গায় বুঝুন। যদি আপনি একটু মনোযোগ দিয়ে ওই জায়গায় অ্যানালিসিস করেন, তাহলে পাবেন যে আপনার জিত এবং হার দুটির মধ্যে কিছু সামান্য কথা অবশ্যই রয়েছে। এই প্যাটার্নগুলিকে আপনি বুঝে নিজের রণনীতিটি ওই জায়গায় শুধরাতে পারবেন। 4, ভাবনাত্মক রুঝানের পরে এবং ট্রেন্ডের পরে একটু মনোযোগ দিন। আপনি কি ওই জায়গায় রেগে যেয়ে ট্রেড করেছেন, ভয় পেয়ে ওই জায়গায় বের হয়ে গেছেন? এই সব কিছু জানকারি আপনাকে নিজেরই ট্রেডিং সাইকোলজি বুঝতে খুব পরিমাণে সাহায্য করবে। আসল প্রফেশনাল কি হয়,
সে যে প্রত্যেক ট্রেড থেকে সবসময়ের জন্য কিছু শেখে, শুধুমাত্র প্রফিটটি উপার্জন করা এই জায়গায় সফলতা মোটেই নয়। সত্যি একটি সাফল্য ট্রেডার সেই হয় যে নিজের অনুভবের থেকে নিজেই খুব পরিমাণে ভালো হয়। মনে করে রাখবেন যে মার্কেট সবসময়ের জন্য শেখায় অবশ্যই, কিন্তু যে ওই জায়গায় নোটস তৈরি করে সে ওই জায়গায় টপার হয়। এই কারণে যদি আপনি উইনিং ট্রেড এভরিডে করতে চান, আপনি সব কিছু একটি বইয়ের মতো পড়া শুরু করে দিন। প্রত্যেক চ্যাপ্টার মধ্যে কিছু নতুন লুকিয়ে রয়েছে, যেটি আপনার ভবিষ্যতের লাভটিকে খুব পরিমাণে সহজ করতে পারে। পয়েন্ট 8, মূল্য এবং ভলিউমের একটু বিশ্লেষণ অবশ্যই করবেন। সঠিক সময়ের পরে এন্ট্রি এবং এক্সিটের জন্য টেকনিক্যাল সিগন্যালের পরে একটু মনোযোগ দেবেন। ট্রেডিংয়ের মধ্যে শুধুমাত্র দাম, প্রাইস এই দুটি দেখে নির্ধারণটি নেওয়া একটু অধুরা অবশ্যই হতে পারে, কারণ দাম একাই একটি মার্কেটের সম্পূর্ণ কথাটি মোটেই ব্যাখ্যা করে না। এই জায়গায় ভলিউম, মাত্রা এই দুটিরও অনেক বেশি পরিমাণে ভূমিকা থাকে। মূল্য, প্রাইস এর কিছু মত কমোডিটি বা অন্য কোনো অ্যাসেটের ভাব বর্তমান সময় কেমন রয়েছে, মূল্যের ডাইরেকশনটি উপরে যাওয়া বা নিচে আসা, ইয়ার থেকে সবসময় জন্য জানা যায় যে বাজারের মধ্যে কেনার লোক বেশি রয়েছে বা বিক্রি করার লোক বেশি রয়েছে। ট্রেডার মূল্যের মুভমেন্টটিকে একটু পড়ে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সবসময়ের জন্য নির্ধারিত করে। ভলিউমের মহত্বটি, ভলিউম সবসময়ের জন্য বলে যে একটি নিশ্চিত সময়ের অবধিতে কত বেশি পরিমাণে ইউনিটির সবসময়ের জন্য কেনাকাটা হয়েছে। বেশি ভলিউমের মানে হচ্ছে যে ওই ডাইরেকশনের মধ্যে খুব স্ট্রং পরিমাণে ইন্টারেস্ট রয়েছে, মানে হচ্ছে যখন দামটি বাড়ে এবং ভলিউমটিও বাড়ে তাহলে এটি একটি খুব বিশ্বাসীয় একটি আপট্রেন্ডের একটি সিগন্যাল হয়। ঠিক তেমনই যখন দামটি ডাউনফলের সময় যদি ভলিউমটি ওই জায়গায় বেশি থাকে তাহলে এটি একটি স্ট্রং ডাউনট্রেনের একটি সিগন্যাল হয়। মূল্য এবং ভলিউমের সংযোজন, শুধুমাত্র দামটি বাড়া বা ডাউন হওয়া মোটেই ইনাফ নয়, এর সঙ্গে সঙ্গে ভলিউমের ওই জায়গাতে পুষ্টি হওয়া খুব পরিমাণে প্রয়োজন। উদাহরণের জন্য যদি ওই জায়গায় দামটি খুব তেজির সঙ্গে উপরে যেতে থাকে কিন্তু ভলিউমটি ওই জায়গায় কম রয়েছে তাহলে এই ট্রেনটি ওই জায়গায় দুর্বল অবশ্যই হতে পারে এবং খুব ব্যস্তর সঙ্গে ওই জায়গায় পাল্টাতে পারে। ভলিউমের কারণে আমরা মিথ্যা ব্রেকআউট, ফলস ব্রেকআউট এই থেকে আমরা সবসময়ের জন্য বাঁচতে পারবো। একটি সত্যিকারের ব্রেকআউট তখন মনে করা হয় যখন দামটি ওই জায়গায় নতুন হাই বা লো তৈরি করে এবং তার সঙ্গে ওই জায়গায় ভলিউমটিও বাড়ে। টেকনিক্যাল সিগন্যালগুলি এবং টুলস, মুভিং অ্যাভারেজ, রিলেটিভ স্ট্রেস ইন্ডেক্স, RSI, ম্যাকডি, ম্যাক এরকম ধরনের ইন্ডিকেটর মূল্যের গতিটি এবং ডাইরেকশনটি ওই জায়গায় বুঝতে সবসময়ের জন্য সাহায্য করে। যেমন ভলিউম এবং ইন্ডিকেটরের কারণে জানা যায় যে কেনা এবং বিক্রির প্রেশারটি কেমন রয়েছে। ট্রেডার এই সিগন্যালগুলি ব্যবহার করে সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট সবসময়ের জন্য চয়েস করে, যেন লসটি খুব কম এবং লাভটি যেন বেশি হয়। মনে করে নিন যে কোনো স্টক কন্টিনিউ 100 টাকার পরে বন্ধ হচ্ছিল, হঠাৎ করে সে ওই জায়গায় 105 টাকার পরে ব্রেকআউট দিয়ে দেয়। যদি এই ব্রেকআউটের সঙ্গে সঙ্গে ভলিউমের মধ্যে খুব পরিমাণে তেজিতে বৃদ্ধি হয় তাহলে এটি সবসময় একটি সিগন্যাল যে ওই জায়গায় কেনার লোকেরা খুব স্ট্রং রয়েছে এবং ট্রেন্ড এই জায়গায় আরও আগে বেড়ে যাবে। ঠিক এরকম সময় ট্রেডার ওই জায়গায় এন্ট্রি নিতে পারে, কিন্তু ওই জায়গায় ভলিউমটি একটু যদি কম হয় এবং ব্রেকআউটটি দুর্বল হতে পারে এবং স্টক পুনরায় নিচে ফিরে আসতে পারে। মূল্য এবং ভলিউম দুটি এক জায়গায় হয়ে মার্কেটের শক্তিটিকে এবং ট্রেন্ডের পুষ্টি সবসময়ের জন্য করে। সঠিক সময়ের পরে ট্রেড করার জন্য তাদের একটি খুব গভীর সঙ্গে বিশ্লেষণ খুব পরিমাণে প্রয়োজন। ভলিউম ছাড়া শুধুমাত্র মূল্যটি দেখা একটি রিস্ক সবসময়ের জন্য বাড়ায়। পয়েন্ট 9, মার্কেটের ডাইরেকশনটি ওই জায়গায় জানা এবং চেনা। ট্রেন্ডের সঙ্গে সবসময়ের জন্য ট্রেড করবেন, নাকি তার একদম বিরুদ্ধে। ট্রেডিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট কথার মধ্যে একটি হচ্ছে ট্রেন্ডটিকে সবসময়ের জন্য বোঝা এবং তার অনুসারে ওই জায়গাতে কাজ করা। মার্কেট সবসময়ের জন্য যে কোনো একটি ডাইরেকশানে বয়ে যায়, সেটি উপরে হতে পারে বুলিশ ট্রেন্ড, নিচে সেটি বেয়ারিশ ট্রেন্ড বা সাইডওয়েজ, ফ্ল্যাট। তাহলে এন্ড কি? ট্রেন্ড মানে কি? ট্রেন্ডের মানে হচ্ছে দামের একটি দীর্ঘকালিক বা অল্পকালিক একটি ডাইরেকশান। এই ডাইরেকশনটি উপরে বা নিচে বা স্থির সবসময়ের জন্য হতে পারে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এটি ট্রেডিংয়ের সবথেকে লোকপ্রিয় একটি সিদ্ধান্ত, যেটি সবসময় বলে যে আপনাকে সবসময়ের জন্য মার্কেটের ডাইরেকশানে বয়ে যাওয়ার দিকে ট্রেড করা উচিত। মার্কেটের ডাইরেকশানটি বোঝার কিছু মেথড, একটি হচ্ছে ট্রেন্ড লাইন।
একটি লাইন সবসময়ের জন্য টানা হয়, যেটি ক্যান্ডেলের লোয়ার হাইজ বা হায়ার লোয়েজের কানেকশনের কারণে তৈরি হয়। এবার আপ ট্রেন্ডের মধ্যে ট্রেন্ড লাইন নিচে থেকে উপরে যায়, ডাউন ট্রেন্ডের মধ্যে উপর থেকে নিচে যায়। যখন এই দামটি এই ট্রেন্ড লাইনটিকে ভেঙে দেয় তখন ওই জায়গায় ট্রেন্ডটি পরিবর্তন হবার কিছু সিগন্যাল পাওয়া যায়। দুটি হচ্ছে মুভিং অ্যাভারেজ, এটি গত কিছু সময়ের অ্যাভারেজ একটি দাম হয়, মূল্য হয়। যদি দামটি মুভিং অ্যাভারেজের একদম উপরে চলে যায় তাহলে ট্রেন্ড ওই জায়গায় বুলিশ মনে করা হয়। যদি দামটি ওই জায়গায় মুভিং অ্যাভারেজের একদম নিচে থাকে তাহলে ট্রেন্ডটি ওই জায়গায় বেয়ারিশ মনে করা হয়। 50 ডে এবং 200 ডের মুভিং অ্যাভারেজ ক্রস ওভারের মতো সিগন্যাল থেকেই আমরা ট্রেন্ডের পরিচয় অবশ্যই পেতে পারি। 3 হচ্ছে হাই এবং লোর একটি প্যাটার্ন। এবার আপ ট্রেন্ডের মধ্যে উচ্চতম এবং নিম্নতম স্তর ক্রমশ সবসময়ের জন্য বাড়তেই থাকে। ডাউন ট্রেন্ডের মধ্যে উচ্চতম এবং নিম্নতম স্তর ওই জায়গায় কন্টিনিউ সবসময়ের জন্য কম হয়ে যায়। যখন এই প্যাটার্নটি ওই জায়গায় পরিবর্তন হওয়া শুরু হয় তখন ট্রেন্ড রিভার্সালের একটি সিগন্যাল হয়। 4 হচ্ছে ইন্ডিকেটরের ব্যবহার। ম্যাকড এআইডিএক্স এর মতো টেকনিক্যাল ইন্ডিকেটর ট্রেন্ডের শক্তিটি এবং ডাইরেকশনটি জানতে সবসময়ের জন্য সাহায্য করে। ট্রেন্ডের সঙ্গে ট্রেড করার কিছু লাভ: কম রিস্ক। ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করাটি একটু রিস্কফুল অবশ্যই হতে পারে, কারণ আপনি ভিড়ের বয়ে যাবার বিরুদ্ধে একদমই কাজ করছেন। ভালো একটি রিটার্ন। ট্রেন্ডের ডাইরেকশনে ট্রেড করলে সফলতার সম্ভাবনাটি ওই জায়গায় বেশি পরিমাণে থাকে। মনোবৈজ্ঞানিক ব্যালেন্স। ট্রেন্ডের সঙ্গে চলার কারণে ট্রেডারের রিল্যাক্সেশন খুব কম হয়, কারণ তারা মার্কেটের প্রভাবের একদম অনুকূল থাকে। ট্রেন্ডের বিরুদ্ধে ট্রেড করলে কিছু ক্ষতি: মার্কেটের শক্তিটির একদম পরিমাণে বিরোধিতা করা, যেটি প্রায় খুব পরিমাণে তেজের একটি লসের ফুল কারণ হয়। এরকম ধরনের ট্রেড বেশি সময় পর্যন্ত টিকে মোটেই থাকে না এবং খুব ব্যস্তই এটি পাল্টি মারতে পারে। ট্রেডের মানসিক স্থিতি ওই জায়গায় খারাপ হতে পারে, কারণ কন্টিনিউ লসটি ওই জায়গায় সহ্য করতে হয়। যদি কোনো স্টকের ট্রেন্ডটি উপরের দিকে থাকে, মানে হচ্ছে ওই জায়গায় দামটি কন্টিনিউ উচ্চ একটি জায়গায় সবসময় তৈরি করছে, তাহলে আপনাকে ওই জায়গায় কেনাকাটা লং পজিশন সবসময়ের জন্য করা উচিত। ঠিক এরকমভাবেই যদি কোনো ট্রেন্ড ওই জায়গায় নিচে থাকে তাহলে বিক্রি করা শর্ট পজিশনটি ওই জায়গায় তার একটি বিকল্প অনেক পরিমাণে ভালো থাকে। সর্বপ্রথম মার্কেটের ডাইরেকশনটি ট্রেন্ড, এটি সঠিক আপনি জানার চেষ্টা করুন। ঠিক ওই ডাইরেকশনে সবসময় জন্য ট্রেড করেন, সেটি উপরে হোক বা নিচে থাকুক। ট্রেন্ডের সঙ্গে ট্রেড করলে রিস্ক কম এবং সফলতার সম্ভাবনাটি ওই জায়গায় আরও বেশি বেড়ে যায়। পয়েন্ট 10, কন্টিনিউ সবসময়ের জন্য শিখতে থাকা। প্রত্যেক দিন মার্কেট থেকে কিছু নতুন শেখার সবসময়ের জন্য চেষ্টা করবেন। ট্রেডিং কোনো একবারের একটি কাজ মোটেই নয়, আসলে এটি একটি সতত প্রক্রিয়া যার মধ্যে কন্টিনিউ সবসময়ের জন্য শেখা এবং সুধার করাটি খুব পরিমাণে প্রয়োজন। মার্কেট সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে। নতুন প্যাটার্ন, নতুন ট্রেন্ড, নতুন নিয়ম এবং নতুন আর্থিক ফ্যাক্টর সবসময়ের জন্য আসতে যাতেই থাকে। এই কারণেই ট্রেডারদের সবসময়ের জন্য আপডেটেড থাকতে হয়। কন্টিনিউ সবসময় শেখার কিছু মহত্ব। মার্কেট সবসময়ের জন্য পরিবর্তন হতেই থাকে। টেকনোলজি, আর্থিক খবর, রাজনৈতিক পরিবেশ এবং ইনভেস্টরদের ব্যবহারের মধ্যে কিছু পরিবর্তন সবসময়ের জন্য আসতেই থাকে। যেটি আজকে যেটি কাজ করছে ওইটি কাজকে অপ্রাসঙ্গিক অবশ্যই হতে পারে। ভুল থেকে কিছু শেখা। প্রত্যেক ট্রেডারের সঙ্গে এবং প্রত্যেকজনের সঙ্গে ভুল অবশ্যই হয়, কিন্তু যে ট্রেডার সবসময় শেখে এবং নিজের ভুলটিকে ওই জায়গায় শুধরিয়ে নেয়, সে ওই জায়গায় লম্বা সময়ের জন্য একটি সাফল্য প্রাপ্ত করতে পারে। মাইন্ডসেট এবং রণনীতি আপডেট করা। কোনো সময়ের জন্য আপনার ট্রেডিং রণনীতি মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণের মধ্যে কিছু পরিবর্তনের প্রয়োজন অবশ্যই হয়। শেখা আপনার এই পরিবর্তনের জন্য সবসময়ের জন্য তৈরি করে। শেখার জন্য আপনাকে কি করতে হবে? একটি ট্রেডিং জার্নাল অবশ্যই তৈরি করবেন। প্রত্যেক ট্রেডের একটি রেকর্ড নিজের কাছে রাখবেন, কি সঠিক হয়েছে, কি ওই জায়গায় ভুল হয়েছে। এর থেকে আপনি একটি প্যাটার্ন সবসময় বুঝতে পারবেন এবং ভবিষ্যতে ভালো কিছু নির্ধারণা নিতে পারবেন। 2, মার্কেট নিউজ এবং অ্যানালিসিস সবসময়ের জন্য পড়বেন। প্রত্যেক দিন আর্থিক সমাচারপত্র, কোম্পানির রিপোর্টপত্র এবং মার্কেট আপডেট সবসময়ের জন্য পড়বেন। এর কারণে আপনি মার্কেটের মুভমেন্টের পিছনের কিছু কারণটি বুঝতে অবশ্যই সাহায্য পাবেন। 3,
নতুন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস সবসময়ের জন্য শিখবেন। নতুন ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন এবং ট্রেডিং টুলসের ব্যাপারে সবসময়ের জন্য জানবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিসও সবসময়ের জন্য বোঝার চেষ্টা করবেন, যার কারণ আপনি কোম্পানি বা অ্যাসেটের মূলভূত মূল্যাঙ্কন সবসময়ের জন্য করতে পারেন। 4. অন্য সাফল্য ট্রেডার থেকে কিছু শেখা, বই পড়া, ওয়েবিনার দেখা, ট্রেডিং কমিউনিটির একটি ভাগ হবা। অন্যদের অনুভব, এক্সপেরিয়েন্স এবং সাজেশন আপনার জ্ঞানটিকে আরও বেশি পরিমাণে বাড়াবে। এটি ছিল উইনিং ট্রেডস এভরিডের কিছু প্রমুখ কথা এবং আলোচনা এবং ট্রেডিংয়ের মধ্যে কন্টিনিউ সাফল্য প্রাপ্ত করার কিছু ইম্পর্টেন্ট টিপস। আশা করি যে আপনার এই ইনফরমেশনটি খুব পরিমাণে কার্যকর মনে হয়েছে এবং আপনি নিজের এই ট্রেডিং জার্নির মধ্যে অবশ্যই আপন করবেন। যদি আপনার এই অডিওটি খুব পরিমাণ পছন্দ হয় তাহলে কৃপা করে আপনি লাইক অবশ্যই করবেন, এবং যদি আপনি ট্রেডিং এবং ফাইন্যান্সের দুনিয়ার সঙ্গে আরও কিছু ইনফরমেশান এবং ইম্পর্টেন্ট কিছু বই তথা জ্ঞানের সঙ্গে আপডেট থাকতে চান তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে কমেন্ট করে জানান যে আপনি ট্রেডিংয়ে কোন কোন বিষয়ের পরে আরও বেশি গভীরভাবে জানতে চান। আমি আপনার ইন্টারেস্টের অনুসারে থাকা সব ভিডিওগুলি অবশ্যই তৈরি করব এবং আপনাদের কাছে নিয়ে আসব। এবং হ্যাঁ, আপনি ভিডিওটিকে নিজের ফ্রেন্ডস এবং ট্রেডিংয়ে ইন্টারেস্ট রাখা লোকেদের সঙ্গে শেয়ার করতে মোটেই ভুলবেন না, কারণ যে আমরা সবাই মিলে যেন আমরা শিখি এবং আগে যেন বেড়ে যাই। লাইভ সময়ের সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন এবং সাজেশনটির সবসময়ের জন্য স্বাগত জানাই। তাহলে কমেন্টের মধ্যে আপনি নিজের কথাটি অবশ্যই শেয়ার করবেন। আপনার প্রতিক্রিয়ার কারণ আমি আরও নতুন কিছু ঊর্জা প্রাপ্ত করতে পারবো। ধন্যবাদ ফ্রেন্ডস, আপনাদের সবার এই ভিডিওটিকে দেখার জন্য এবং শোনার জন্য খুব পরিমাণে থ্যাঙ্কস। নেক্সট ভিডিওতে পুনরায় আমি আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন এবং ট্রেডিংয়ে সাফল্য থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ।